55 নম্বর সূরা, সূরার নাম সূরা রহমান, সূরা আয়াত নম্বর 27, আয়াত নম্বর 27 পারা 27 নম্বর আয়াত, 55 নম্বর সূরা, সূরা রহমান। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের জাত রয়ে যাবে। আল্লাহ ছাড়া সব কিছু শেষ। আল্লাহ ছাড়া লা মাওজুদা ইল্লাল্লাহ বলে না, আল্লাহ ছাড়া আর কিছুর অস্তিত্বই, যেটা ধ্বংস হয় এটার অস্তিত্ব কি? কয় সব ফানা হয়ে যাবে। তাইলে এই ফানা থেকে বাঁচার উপায় কি? বলে আগে জান থাকতে জান দিয়ে দাও, মতের আগে মরে যাও। মুতু ক্বাবলা আন তামুতু, হাদিসে পাকে আছে। ফানা যখন ইশকে ইলাহিতে, মুহাব্বতে ইলাহিতে ফানা হয়ে যাবে, ওই ব্যক্তির ফানা হওয়াটা এক ধরনের বাকা। আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল, আমার সৃষ্টির মধ্যে আর কেউ আসেনি দেখো তো। আজরাইল ইসলাম এক মুহূর্তে সারা বিশ্ব ঘুরে দেখবেন, বলে আল্লাহ কেউ নাই, আপনি আছেন আর আপনার বান্দা এই আমি আছি। আল্লাহ আজরাইল, কুল্লু নাফসিন কুল্লু মান আলাইহা ফান, তুমি তো আসো, তার মানে তোমারও আজকে তোমার শেষ। আবার আমাদের অনেকেই খুশি হয়ে যায়, কয় যে ওই দিন আজরাইল মারা যাবে। আজরাইল ইসলাম একজন জলিলুল কদর ফেরেশতা, ওনার উপর ঈমান রাখাও জরুরি। ঈমান রাখা জরুরি, কারণ কারোর সাথে দেখা হোক না হোক, ওনার সাথে তো যার লোকের দেখা হইব আগে তো ঠিক করা লাগবে। বাস লাইন বাস ঠিক থাকলে না একটু, হ্যাঁ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজরাইল ইসলামের দেখা, মালাকুল মউতের দেখা, ওইখানে শুধু উনি না, উনি ছাড়াও আরো অনেকজন আছে ওই ডিপার্টমেন্টে। মনে করেন পুলিশ মানুষের নাম নেই, পুলিশ কি মানুষের নাম? আর একটা ডিপার্টমেন্ট, এটা ব্যক্তি নাম কাইটা কয় যে পুলিশ, সিআইডি, আর্মি, র‍্যাব, ডাক্তার। তো মালাকুল মউত এটা একটা ডিপার্টমেন্ট। এখানে বস হইল কে? আজরাইল ইসলাম, বস কে? কিন্তু উনি ছাড়াও আরো অনেক আছে, আরো অনেক আছে। কয় যে হাদিসে আছে যে ঘরে কুকুর থাকে ফেরেশতা ঢুকে না। কয় যে এটাই তো কাম ঘরে, তাইলে কুত্তা বান্ধে এরকম কুত্তা থুইয়াম, কারণ আজরাইল ইসলাম তো একজন ফেরেশতা, যতক্ষণ কুত্তা আছে আজরাইল। তো এর তো জানে না যে কুত্তা মারানোর লাগেও ফেরেশতা আছে, আলাদা আছে। হ্যাঁ, কুত্তা মরে না, গরু মরে না, তো মানুষের আলাদা, বদকারের আলাদা, নেককারের আলাদা, উম্মতের আলাদা, নবীর আলাদা। অনেক উলামায়ে কেরাম বলেছেন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র নবীদের রূহ কবজ করার জন্য, আম মানুষের রূহ কবজ করে না। এটা একটা ইখতিলাফ আছে। যাই হোক, যার সাথে দেখা হবে ওনার সাথে আগে লাইন বাস করা দরকার আছে। আজরাইল ইসলাম, রাসূল পাক এক সাহাবীর ইন্তেকালের মুহূর্তে গেলেন, দেখে যে আজরাইল ইসলাম আগে উপস্থিত। নবীজি বললেন, আজরাইল, আমার সাহাবীর রূহ নিতে একটু সহজ করে নিও। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি থাকেন, আপনার উম্মতের রূহ আমি সহজে বাইর করব। আটা থেকে, ময়দা থেকে যেমন চুল বাইর করে, সহজ এভাবে রূহ বের হয়ে যাবে। এটা কার জন্য? ওয়াফাদার উম্মতের জন্য। কার জন্য? ওয়াফাদার উম্মত হওয়া এত সহজ বিষয় নয়। যে উম্মত ওয়াফাদার হয়েছে, এখানে কোনো ইখতিলাফ লাগবে না, কোনো কিতাবের দলিল লাগবে না, আপনি নিজেই দলিল। আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতের আওয়াজ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন প্রকৃত উম্মত নিজেই দলিল, নিজেই দলিল। দেখেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন কোরআনে পাকের 27 পারা, কত পারা? 27 পারা। 27 তো বললাম,
27 পারা 54 নম্বর সূরা। কত নম্বর সূরা? 27 নম্বর আয়াত। 27 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 27 নম্বর। বলেন সুবহানাল্লাহ। 27 নিয়ে আজকে আমাদের 27 রজবের মেরাজ হয়, আল্লাহ জানে। আল্লাহ জানে। আল্লাহ ওই মেরাজের সদকা দান করুক। আমিন। বলেন ইন্না ইন্না মুরসিলু মুরসিলু আন্নাকাতে আন-নাকাতি ফিতনাতান ফিতনাতান লাহুম লাহুম ফারতাকিবহুম ফাতাকিবহুম ওয়াসতাবির। ওয়াসতাবির। আল্লাহ সালেহ আলাইহিস সালামকে বললেন, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য একটা ওট পাঠাইছি। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা কে করতেছেন? আল্লাহ পরীক্ষা মাদ্রাসায় স্কুলে কেন নেয়? হইতে আছে পরীক্ষা। কারণ শিক্ষকরা জানে না কে ফার্স্ট কে লাস্ট, অভিভাবক জানে না কে ফার্স্ট কে লাস্ট, কার কি মেধা। একটা আইডিয়া করা যাবে কিন্তু বাস্তবায়ন কখন বরাবর পাবে বোঝা পরীক্ষার হলে। কিন্তু আল্লাহ তো পরীক্ষা ছাড়াও জানেন। জি দুনিয়ার পরীক্ষক পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট জানে, আল্লাহ পরীক্ষা নেওয়ার আগেও। তাহলে পরীক্ষাটা কেন? বলছে এই পরীক্ষাটা আল্লাহ জানার জন্য নয়, দুনিয়াকে জানানোর জন্য। দুনিয়াকে অনেক কিছু জানানো হয়েছে, অনেক কিছু জানানো হয় নাই। যেটা জানানো হয় নাই সেটাকে বলা হয় রাজ। কি বলা হয়? কি বলা হয়? আল্লাহ তাআলা বলেন, হে সালেহ আমার নবী, আপনাদের গুরুত্বপূর্ণ কথা থাকলে দূরে গিয়ে কথা বলেন। আমি মাহফিলে মানুষ খুব কম লাগে, আমার দরকার নাই। গাড়ি যখন আপনি চালাবেন রাস্তায়, হোশ জ্ঞানে জিমাইয়ে জিমায় গাড়ি চালাইলে শেষ। চোখে ঘুম নিয়ে লেগে দেয় না? রাস্তাঘাটে কিছু ফ্রি জ্ঞান আছে না? কি জ্ঞান? ফ্রি জ্ঞান। নিজে লাইনে থাকতে হবে, আবার ওইটাও দেখতে হবে আরেকজন নিজিমাই। আর নাহলে আমি তো লাইনে আছি, আরেকজন আছে দিছে মাইরা, হয় না? তো দোষ নিজের না থাকলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তা আমাদের দোষ নাই, এখন এখানে বসছি, কিন্তু দোষ না থাকলেও হঠাৎ অ্যাক্সিডেন্ট। তো সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। একটা ওট ফাটাইছে পরীক্ষার লেগা। মানুষ তো পরীক্ষার লেগা পরীক্ষক পাঠাই, ম্যাজিস্ট্রেট পাঠাই, আল্লাহ বাজরে ওট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাঠাইছে ওট। ওট এমন একটা প্রাণী যেটা চতুষ্পদ জন্তুর মধ্যে সবচেয়ে দামি। দামি। সব জানোয়ারের গুণ এটার মধ্যে আছে। কোন জানোয়ার শায়েরি বুঝে না, কিন্তু ওট শায়েরি বুঝে। ওট শায়েরি বুঝে। ওটার এহসাস অনুভূতি অন্য ধরনের, এবং জন্তুদের মধ্যে ওটার ওয়াজদ আলাদা, কৈফিয়ত। নাচ শুনে কোরআন শুনে যে আপনি আহ করেন, এই ঝুলন্ত দিলটা, এই লড়ন্ত দিলটা, এই মোহাব্বতের দিলটা আল্লাহ ওটকে দিয়েছে। এখানে যে ওটার কথা বলছে এইটা ওট, খুবই ছোট একটা ওট, যার সিনা ছিল 60 গজ। সিনা 60 গজ। 60 গজ মানে আমাদের কাপড়ের দোকানে যেটা মাপে, এইভাবে মাপতে গিয়ে 2 আঙ্গুল কমে যা। এই মাপ না, বরাবর মাপ। বরাবর কি 120 লম্বা। মাপে তো আবার একটু 2 আঙ্গুল, এক হাতে যদি 1 আঙ্গুল কমাইতে পারে তাহলে তো সারছে। আছে না? ইসলাম আছে? নাই। ইসলামে আছে? মাযহাবে আছে? তরিকতে আছে? কোরআনে? তাইলে আমাদের ভিতরে কই থেকে আসলো এটা? আল্লাহ আমাদের ভুল ত্রুটি বুঝে আপনার দরবারে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, এই ওটটা পাঠাইলাম। ওট পরীক্ষার লাগে পাঠাইলো মানে কয় যে সাধারণ ওট না, নবীর ওট মানে মুজিজা। নবীর ওট মানে সাধারণ, নবীর ওট সাধারণ নয়। তাহলে উম্মতকে পরীক্ষা করা হচ্ছে মুজিজা দিয়ে। আল্লাহ পরীক্ষার জন্য ওট পাঠালেন, আল্লাহ আমাদের জন্য পাঠালেন কোরআন। কোরআন। ওই উম্মতের জন্য পাঠালেন ওট, আমাদের জন্য পাঠালেন কোরআন কারীম। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে পাকে কোনো দ্বন্দ্ব, কোনো ঝামেলা নাই। আল্লাহ বলেন ফারতাকিবহুম ওয়াসতাবির, আপনি অপেক্ষা করেন এবং ধৈর্য ধরেন, তারা কি চায় কি করে। হযরতে সালেহ আলাইহিস সালামের ওট যেদিন পানি খাইতো, কূপের পানি সব শেষ।
কয় যে যেদিন আমার সালের ওট পানি খাইবে ওই দিন তোমরা পানি পান করবে না, যাইও না। তোমরা যেদিন খাবে ওই দিন আমার ওট যাবে না। আল্লাহর কোরআনে তো মিথ্যা নাই। এই ওটের কথা, কুফের কথা, পানির কথা ভাগ ভাগ করে বলার দরকার কি ছিল? বল যে এইখানে যখন হেদায়েত আছে তুমি মানো, এটা জেনে রাখো নবীর সাথে যা লাগে তার সাথে হেদায়েত আছে। এত সস্তা জিনিস নয়, এত হালকা জিনিস নয়। শিরিক বেদাত কুফরের ফতোয়াও এত আম নয়। একটু বড় দিলে আল্লাহ যার ভালো চাই ইসলামের জন্য তার দিলকে বড় করেন। নিজের দিলকে যদি বড় করে ইসলামের মহাব্বতে, আল্লাহ অবশ্যই তাকে এই কোরআনের হেদায়েত দিবেন। এই কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 3 পারা 3 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। কোরআনে পাকে এক ধরনের আয়াত আছে যেটা সুস্পষ্ট আয়াত, আয়াত মুহকামাত, যেটা থেকে মাযহাব বের হয়েছে, ফতোয়া বের হয়েছে, মাসালা বের হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো উম্মুল কিতাব। এগুলো কি? উম্মুল কিতাব। উম্মুল কিতাব। ওয়া উখারু মুতাশাবিহাত, আরেকটা আছে যেটা সাধারণ মানুষের জন্য স্পষ্ট না। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যার দিলে খারাপই আছে, যার দিল চক্র বক্র, যার দিল, ওই ব্যক্তি ওই আয়াত নিয়ে ঝামেলা করে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা। কোরআনে তো ফিতনা নাই, কিন্তু ফিতনা করার লাগা ওই মাওলানা আছে। কোরআনে ফিতনা নাই, ফিতনা করার জন্য ওই ডক্টর আছে। আছে না? আছে। কোরআনে নাই, কিন্তু তারা তালাশ করে করে, যেমন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আজ পর্যন্ত কেরাত পড়ার কারণে ফাঁসি দিছেনি, জি না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ইমাম সাহেব ব্রেক কতল করে দিছে। কি রে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কতল করছে কি জানো? কজে সে প্রতি নামাজে আবাসা ওয়া তাওয়াল্লা, সূরা আবাসা পড়ে। সূরা আবাসা কোরআন শরীফে আছে, পড়লে সমস্যা কি? বলে যে না, সে ওই সূরা পড়ার সময় তার খেয়ালে আছে এই সূরা পড়লে নবীর অসম্মান হবে। কোরআন পড়তেছে নবীর অসম্মানের জন্য। ফারুক আজম বলে তোমার কোরআন পড়তে হবে না, নামাজের ইমামতির দরকার নাই, তুমি ইমাম হও, মাওলা হও, মুফতি হও, যা হও, আমার কাছে কিছুই না। মুরতাদ, মুরতাদ ওয়াজিবুল কতল, বাস ফয়সালা। পড়তেছে কোরআন, তাহলে কোরআন আছে, তেলাওয়াত আছে, নামাজ আছে, ইমামতি আছে, মেহরাব আছে, মিম্বর আছে, সব আছে, নবীর মোহাব্বত নাই। তার মানে কি? সুইচ সব দেওয়া, তারটা সব ঠিক আছে, কিন্তু মেইন সুইচ বন্ধ। জি, মেইন সুইচ বন্ধ। তো আর এখানে টিপ টাপ করলেও কাজ হইব নি? আমি এদিকে, উনি যদি ওদিকে বন্ধ করে আমি এইদিকে সারাদিন গুতেলেও চলবো নি? মেইন সুইচ বন্ধ। কুল কায়নাতের মেইন সুইচ রাসূল পাক সুবহানাল্লাহ, রুহুল আকওয়ান, হুব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু, দৌলতে ঈমান, याद मोहम्मद, नूरे दिलो जा, जिक्रे मोहम्मद, दाफ़े हर गम, सल्लल्लाहु अलैहि वसल्लम, नूरे मुजस्सम, रूहे दो आलम, सल्लल्लाहु সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা প্রকৃত ঈমানদার তারা বলে ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহু ওয়ার রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি। এটার দুইটা তাফসীর। ওই আয়াত যার অর্থ সাধারণ মানুষ জানে না, আল্লাহর মেহেরবানিতে আল্লাহর কিছু এমন বান্দা আছেন যারা ওই আয়াতের রহস্য জানেন। যেমন নাকি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, জগৎ বিখ্যাত মুফাসসির, যার মতো মুফাসসির আর আসবে না, সাহাবাদের মধ্যেও শ্রেষ্ঠ তবকার একজন মুফাসসির। তিনি বলেন আল্লাহ যাদের জ্ঞানের গভীরতা দিয়েছেন তাদের মধ্যে আমি আব্দুল্লাহ একজন। সুবহানাল্লাহ। উনি কি আল আজহারে পড়ছেন? জি না। আজহারি, মাঝহারি, মাদানি, অক্সফোর্ড, ক্যামব্রিজ,
কোথাও পড়ে নাই। কেমনে হইল সর্বশ্রেষ্ঠ মুফাসসির? বলে আমার নবীজি দোয়া করছেন। জগতের সব পড়ালেখা কষ্ট একদিকে, নবীর দোয়া, নবীর দোয়া। এই জবানে পাক একবার আল্লাহর প্যারা নবী বললেন, আল্লাহুম্মা আল্লিমহু, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। আল্লাহ দ্বীনের ফাহম, কোরআনের তাফসীর, তাওয়িলের ইলম তুমি আব্দুল্লাহকে দান করো। তিনি জগৎ বিখ্যাত মুফাসসির হয়ে গেলেন। একবার যদি আপনার জন্য আমার জন্য ওই রসুলের জবান খুলে দোয়া আসে, একটু অনুভূতির সাথে বলেন, দরকার আছে আর কিছু? ওই পেয়ারা রসুল তো আমাদের জন্মের আগে আমাদের জন্য দোয়া করেছেন। আমরা সালাম দেওয়ার আগে আমাদেরকে সালাম দিয়েছেন। আমরা মোহাব্বত করার আগে আমাদেরকে মোহাব্বত করেছেন। নবীর জন্য আমরা কাঁদার আগে নবী আমাদের জন্য কেঁদেছেন। নবীর জন্য আমরা আহত হওয়ার আগে নবী আমাদের জন্য আহত হয়েছেন। আল্লাহু আকবার কবির। তো জ্ঞানের গভীরতা থাকলে লাভ কি? দেখেন, সেটাও কোরআন থেকে। কোরআনে পাকের 27 নম্বর সূরা। কত নম্বর সূরা? 27 নম্বর সূরা। সূরার নাম সূরা আন-নমল। সূরা নমল মানে পিঁপড়া। নমল মানে সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা পিঁপড়া কথা বলছিল। কার সাথে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিঁপড়া নি কথা কয়। জগতে অনেক কিছুর আওয়াজ শুনছেন, কিন্তু পিঁপড়া যদি কানের ভিতরে হান্দায় দেন তারপরও হ্যাঁ কামড়ায় সোজা করলাম না, ওইটা তো আলাদা বিষয়। কিন্তু কোন পিঁপড়ার আওয়াজ শোনার সুযোগ আসেনি? নাই। সুলাইমান আলাইহিস সালাম আসছেন, সেখানে দূর থেকে পিঁপড়া রানী আছে। কি আছে? রানী আছে, মাকড়ের রানী আছে, রানী আছে, উই ফুকার, রানী আছে, মধু ফুকার রানী আছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে যে পিঁপড়া কথা বলেছিল মহিলা। কি? মহিলা। ওই পিঁপড়ার নাম হলো তাখিয়া। কি নাম? বলুন সুবহানাল্লাহ। দেখেন, কষ্ট হয়। কোন জমানায় ঈসা আলাইহিস সালামের 970 বছর আগে কথা বলছে পিঁপড়া। ঈসা আলাইহিস সালামের পরে এটা 2021-22, তাহলে 3000 বছর আগে যে পিঁপড়া কথা বলছে, ওই পিঁপড়ার নামও এখনো স্মরণ হয়। নবীর সাথে কথা কইলে তার নাম আজীবন চলে। আপনি তো পিঁপড়া নয়, আপনি তো আশরাফুল মখলুকাত, আপনি তো শ্রেষ্ঠ জাতি, তার উপর ইমানদার, তার উপর আল্লাহর ওলিদের আশিক, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, ওলিওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের কবুল করুক। সুলাইমান আলাইহিস সালাম ওনার সঙ্গীদেরকে নিয়ে আসতেছেন। ওনার সঙ্গী মানে এত সোজা বিষয় নয়। ওনার দরবার যখন বসতো, একদিকে মানুষ, একদিকে জিন, একদিকে পশু পাখি, ওট, দুম্বা, বেড়া, ছাগল, কীটপতঙ্গ সব আছে বসা। এমন রাষ্ট্র কোথাও আর নাই যেখানে মন্ত্রিসভায় পশু পাখিও বসে এবং প্রত্যেক পশু পাখির কথা তিনি বুঝেন। কজেই বাংলাদেশের কাউয়া, এই এলাকার মন্ত্রী আমি, কাউয়া আমার কথা শুনন লাগবো। কাউই দিছে কই? টাকলা কোথায়? টাকলার উপর দিছে না? কিসে? কজেই আমার কথা শুনন লাগবো। দিছি তোরা, যা বাচ্চা থাক। হ্যাঁ, বলার ক্ষমতা আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের অনুমতি, একটা পাখি ঢুকবে বের হবে ওনার রাষ্ট্রে। কত বড় শাসন! গরু, গরুর কথা কেউ বুঝে না, কারণ গরু তো মত, জন্ম থেকে মত পর্যন্ত একটাই ভাষা, আম্বা আম্বা। বিলাই, কুত্তা, হ্যাঁ, তো ভাষা কি? এক ভাষায় তারা সব কয়। আরে বাপ রে বাপ, এটা তো একের ভিতর অনেক।
আর আমরারে দিছে এক এক দেশ এক এক ভাষা, হ্যাঁ প্রতি কিলোমিটারে কিলোমিটারে। বাসা আশ্চর্য ব্যাপার, মানুষ সবাই বনি আদম, চেহারা সুরতে, রঙে, কালচারে, সংস্কৃতিতে, হাতে পায়ে, দেখতে শুনতে, সব। বলতে, শব্দে, অক্ষরে লিখতে সব এক কিন্তু বলা এখতলাফ এখতলাফ এখতলাফ, ভিন্ন ভিন্ন। কেন ভিন্ন? কয় যে বাগানে ভিন্ন রকমের ফুল থাকলে যত ভিন্ন তত সুন্দর। যত ভিন্ন সব ভিন্নতা ঝগড়া নয়। যেমন নাকি ইসলামের সৌন্দর্য কি? হানাফি ভিন্নতা, শাফি ভিন্নতা, মালিকি ভিন্নতা, হাম্বলি ভিন্নতা, চার মাযহাবের সৌন্দর্য। দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আসার সময় ফিফরার রানী বলতেছে, এ তাড়াতাড়ি বাসায় ঢুকো, তাড়াতাড়ি বাসায়। এই যারা কথা কয় তাড়াতাড়ি বাসায় ঢুকো, ফিফরা কি কয়? বাসায় যে ঢুকতে বলছে, বলছে এরা মানুষ আসতেছে, সুলাইমান আলাইহিস সালামের লস্কর আসতেছে, তারা তোমাদেরকে খেয়াল করবে না, কারণ মানুষ হাঁটার চলে কত ফিফরা পায়ের তলে মরে যায়। একটা জান তো আমরা দিতে পারবো না, তো নষ্ট করার হক আমাদের। যদি ক্ষতিকর কিছু হয় তখন আমরা তো দুইটা ভোটের লেগেও মানুষ মারি। আসরের ময়দানে এই ভোট কার পক্ষে উঠবে, কার বিপক্ষে যাবে, কি জান্নাতের না জাহান্নামের, কোন পক্ষে আমি আমার ভোটটা কি জান্নাতে দিলাম না জাহান্নামে দিলাম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে কথা কইন না, কথা কইন না। শৃঙ্খলা, আদব বড় মোহব্বত, বড় জিনিস, বড় জিনিস। এখন হুজুরের অনেক দিওয়ানা মানুষ, শাইখদের দিওয়ানা, হুজুরের দিওয়ানা। আগেও মানুষ দিওয়ানা ছিল দূর দূরান্ত থেকে, এইখানে সমনি থেকে হাইটে আসছেন অনেকে আছে, অনেক আছে, অনেক দূর থেকে হাইটে আসছেন। দেখছি আমি অনেকজন পরিচয় দিচ্ছেন। আপনি আসছেন, আগেও মানুষ ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেছেন, কিন্তু মহব্বতে আদব ছিল। এখন হুজুরের সাথে হুজুরের কাঁধে উঠে যায়, রাস্তা বন্ধ করে হুজুরের ছবি তুলে, দাঁড়ান। আমার এক জায়গায় ঠেকেছে, কয়ে ছবি তুলি, এখন আরেকজনের গাড়ি আটকেছে। আমি বাবরে, এটার নাম ইসলাম ন, আপনি আমার সাথে ছবি তুলেন, কিন্তু আরেকজনের গাড়ি বন্ধ করার অধিকার আমারও নাই, আপনারও নাই। আপনি মহব্বত করেন আলোচকদের, কিন্তু এটা মহব্বতটা ছবি দিলেন আপনি একজন শাইখের সাথে, ফেসবুকে লাইক 1000, যেখানে 10 টাকা এখানে 1000। আপনার ফেরেশতা লাইক দিছি না, এখানে অ্যাকাউন্ট আছে না ফেসবুক, আপনারা যেটা ফেরেশতা লাইক দিবে বুঝবেন এটা সওয়াব। কে লাইক দিবে? এখন লাইক লাভ যা দেয় আর কি। আপনি যখন দ্বীনের খাতিরে একজন আলোচককে মহব্বত করেন, বক্তাকে, আলেমকে মহব্বত করেন, চরিত্রের মধ্যে ওই মহব্বতের প্রকাশ টানতে হবে। নারকেল গাছ যদি কয় আমি গোলাপ, গেঁদায় যদি কয় আমি গোলাপ, মানুষ বিশ্বাস করবে? কয় যে তুমি একটু ফুটো, ফুটলে দেখা যাবে। ফুটা মানে সর্বনাশ, আবার সব ফুটা নয়। কয় যে সব ফুটলে সর্বনাশ, কিন্তু ফুল ফুটলে সর্বনাশ ন। ফুল না ফুটলে সর্বনাশ, কিন্তু ফুটলে তো বাগান। ফুটলে কি? আল্লাহ আমরাও একটু ফুটার সুযোগ দান করুক। প্রত্যেক মানুষের ভিতরে এমন এমন কিছু গুণ সুপ্ত আছে, গুপ্ত আছে, যেটা বিস্ফোরণ হলে, ফুটলে ওই মানুষটা আলোকিত হয়। সুলাইমান আলাইহিস সালামকে দেখে বলে যে ওরা না বুঝে তোমাদেরকে পদদলিত করবে, পিষে ফেলবে, তাড়াতাড়ি ঢুকো, তাড়াতাড়ি ঢুকো। ফিফরা সুলাইমান আলাইহিস সালামকে দেখছে মাত্র 3 মাইল দূর থেকে, 3 মাইল মাত্র 3 মাইল দূরত্বে মাত্র। কে দেখছে? ফিফরা কইতেছে এরা বুঝবে না, এরা দেখবে না। আরে তুমি ফিফরা এই যদি বুঝে আল্লাহর নবী, 3 মাইল দূরে যে রানী তাখিয়া তার সঙ্গীদেরকে ঢুকতে বলছে, 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম নিজ কানে শুনেছেন। তো সুলাইমান আলাইহিস সালাম শুনে সাথে সাথে হাসি দিলেন। একটা কি দিলেন? হাসি দিছেন। কোরআনে পাকের 19 পারা 27 নম্বর সূরা। কত নম্বর সূরা? 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? قالت نملة يا أيها النمل يا أيها النمل। এখানে আরেকটা কাজ আছে আবার। রানীর সাইজে বড়, রানী সাইজে বড়,
কর্মীরা সাইডে ছোট, ছোট কর্মীরা সাইজে ছোট এখানে আল্লাহ তাআলা বয়ান করেছেন। দেখেন, ক্বালাত নামলাতুন, নামলাতুন মুআন্নাস স্ত্রীলিঙ্গ, ইয়া আইয়ুহান নামল, ইয়া আইয়ুহান নামলু, নামল হচ্ছে পুল্লিঙ্গ। তো রানী আছে, এখানে কোনো রাজা নাই, এখানে কি নাই? উদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, যার যার ঘরে, তার মানে তাদের ঘর আলাদা আলাদা আছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালাম এবং ওনার সৈন্যরা তোমাদেরকে বুঝতে পারবে না, নিজের অজান্তেই পিছিয়ে ফেলবে। আরে ফিফরানি 3 মাইল দূরের থেকে সুলাইমান আলাইহিস সালামের চেহারাটা দেখছে। কোরআন তো এটা বলতে পারতো যে মানুষ আসতেছে, বলতে মানুষ না, নাম বলছে সুলাইমান। তাইলে নিশ্চয়ই এই ফিফরার মধ্যে কিছু একটা আছে। নবীদের আপনি লেখাপড়া করেন নাই, কিন্তু কোন নবীর তাওয়াজ্জু আপনার উপর আছে, আপনার সিনা এলমে মালামাল হয়ে গেছে। এই এলমটা বড় জরুরি। 3 মাইল দূর থেকে ওই পিঁপড়া দেখলো কিভাবে? ওই পিঁপড়ার সাথে সুলাইমান আলাইহিস সালামের মহব্বত ছিল। কি মহব্বত ছিল? 3 মাইল দূর থেকে শোনার পরে আল্লাহ তাআলা বলছেন 19 নম্বর আয়াতে, 19 পারা 19 নম্বর আয়াত, 27 নম্বর সূরা, ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা, ফিফরার কথা শুনা হযরত সুলাইমান আলাইহিস সালাম হাসতে শুরু করলেন। আরে আল্লাহ আল্লাহ, ফিফরার কথাও নবী বুঝে, উম্মতের কথা বুঝে। কয় যে আমি আমার বাংলা কি তিনি বুঝেননি? আরে ফিফরা তো বাংলা কয় না, না ইংলিশ কয়, না আরবি কয়। বাংলারা, বাংলাদেশিরা কি কি কোন ভাষায় কয়? ইংরেজি যারা আছে, আরবে যারা আছে, আরবের ফিফরা আরবি ভাষা, বাংলার বাংলা ভাষা, সব ভাষা এক ভাষা, আরবি ভাষা ওই আম্বার মতো, কিসের মতো? সমস্ত দেশের মানুষ ছাড়া আর কারো ভাষায় ভিন্নতা নাই। ফেরেশতাদের সুরিয়ানি, ফেরেশতাদের মধ্যে সুরিয়ানি কথা হয়। দেখেন তো, মানুষের মধ্যে যে ভিন্নতা আছে, এই ভিন্নতার মধ্যেও সুলাইমান আলাইহিস সালাম ফিফরার ভাষাটা কিভাবে শিখলেন? বল যে কোন মাদ্রাসায় শিখায়, IELTS, BLTS, CLTS, TOEFL, অনেক কোচিং সেন্টারের নাম আছে, কিন্তু কোন কোচিং সেন্টার আসেনি এইখানে ফিফরার ভাষা শেখানো হয়। আগেও ছিল না, এখনো নাই। মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি আসছে মুসা আলাইহিস সালামের কাছে, হুজুর আমার আপনি একটু জানোয়ারের ভাষাটা শিখান। কয় না, এটা তোমার শেখানো যাবে না, এটা নবীদের জন্য। নবী কত বড় জানোয়ার? কয় যে নবী কি আমার ভাষা বুঝেনি? আরে জানোয়ার, নবী তো জানোয়ারের ভাষাও বুঝে। এই ভাষার নাম কি? জানুয়ারি না? জানোয়ার থেকে কিছু জানোয়ার শুদ্ধ হয়ে যাক। দেখেন, জানোয়ার থেকে আমাদেরকে আনোয়ার হইতে হবে। কি? নূরুন আনোয়ারুন, নূরের বহুবচন আনোয়ার, নূরের বহুবচন নূর না থাকলে নূর থাকলে তো আনোয়ার, নূর না থাকলে জানোয়ার। আরো জোর কর না, আনোয়ারি এবং জানুয়ারি, এই দুইটা বুঝলে যথেষ্ট যথেষ্ট। দেখেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাসলেন। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামে পরে আল্লাহরে কইছে, আল্লাহ তারে উম্মত তো যতই ভুল করুক, নবীর দিল তারপর উম্মতের লেগে কান্দে, তারে নি শিখামু? কয়ে না। পরে আর জি দিতে দিতে বলতে, ঠিক আছে শিখাও। তো শিখাইছে। এখন খাইতে বসলে বিলাই কি কয়? কিন্তু এই মেয়র কি উদ্দেশ্য মালিক জানে। কুত্তায় গেউ কইলে গেউটা বুঝে, খাবার দিছে, কুত্তায় আইছে, বিলাই হয়েছে। তো বিলাই যখন খাইতে চাই, কুত্তায় আসছে খাওয়ার লাগে, বিলাই কয়ে এটা আমরা খাইতে দাও, কালকে মালিকের গরু মারা যাবে। সে শুনছে, কয়ে যে খাইছে কবা, কালকে যখন যাইব তাইলে একটা কাজ করি, গরুটা বিছিলাই। বেচলে কি একজনে টাকা পাইব, দেয় না জিন্দগিতে। একদিন দুজন এক গাড়ি তুলছে, পাইছে ডাকাইতে। কয়ে ডাকাইতে নেওয়ার আগে ভাই তুমি আমার কাছে পাইতা, টাকা বলে নিয়ে নাও। হ্যাঁ, টাকায় টাকা আদায় হয়ে গেল। এমন কিছু এক্সট্রা চালাক আছে না, প্রতি চালাকের এমনি দড়ি চান। কয় যে
গরুটা বেচে লাইছে মালিক তো খুশি। এখন গরু যখন বেচে লাইছে তার তো আর লস নাই, এবার মরলে মরুক, থাকলে থাকুক, আমার কি, টাকা তো পাইছি। কয় যে এবার কুত্তায় কয় তুই আমার কালকে খাইতে দিস নাই, গরু তো বেচে লাইছে। কয় যে চিন্তা করিস না, কালকে মালিক মরবো। এখন মারা যাওয়ার আগে যখন মতের খবরটা শুনছে, ঘুম আসেনি। এখন ওই ভাষাটা যদি সে না জানতো, টেনশন না থাকতো। এখন জানার কারণে কি হয়েছে, এই জন্য আল্লাহ আমরা সব জ্ঞান দেয় নাই, কারণ জ্ঞান থাকলে আমরা টেনশনে মরতাম। দিছে না, ভালো হয়েছে, দিছে না। ভালো হয়েছে। এবার মুসা ইসলামের কাছে গেছে, হুজুর এখন তো কয় যে আমি তো তোমার নিষেধই করছি। তার মানে সব ভাষা সবার জন্য। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাসি দিছে, কয় যে দেখছনি কারবার, এরা কি কয়